ধন্যবাদ পুষ্টিবিদ ফাউন্ডেশন, ধন্যবাদ সাউন্ড, ধন্যবাদ সৈয়দা লিয়াকত আপা, শারমিন আপা, রেবেকা সহ সবাইকে যারা উপস্থিত আছেন। আমি আসলে কিছু পরিসংখ্যান দিব। আমি কাজ করছি ইব্রাহিম জেনারেল হসপিটাল, এটা বাংলাদেশ এনএইচএন এর নাম আপনারা শুনেছেন, ন্যাশনাল হেলথ NHN ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটির একটা সিস্টার অর্গানাইজেশন। তো ওরই একটা হসপিটাল ইব্রাহিম জেনারেল হসপিটালে আমি কাজ করছি প্রধান পুষ্টিবিদ হিসাবে। এমনি এনএইচএন এ আছি ডেপুটি চিফ নিউট্রিশন অফিসার হিসেবে। আমি কিছু পরিসংখ্যান দিই। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, তো পরিসংখ্যানটা হচ্ছে বিশ্বের মানুষের ৮০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আমি ডায়াবেটিস নিয়ে কাজ করি, তো প্রথমে ডায়াবেটিস নিয়ে কথা বললাম। বিশ্বে ৮০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যদি শতকরা হিসাবে বলি, শতকরা ১০০ জনের ১০ জন মানুষেরই ডায়াবেটিস। বাংলাদেশের অবস্থাও টাইপ 2 ডায়াবেটিস। হ্যাঁ, তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে এটা বলা হচ্ছে যে প্রতি ১০ জন মানুষের একজন ডায়াবেটিস। হ্যাঁ, তো প্রতি ১০ জন মানুষের যদি একজন ডায়াবেটিস হয়, এটা কিন্তু ছোট বড় সবাইকে মিলে অ্যাডাল্ট হিসাবে হিসাব করলে এটা সংখ্যা কিন্তু আরো অনেক বেশি। আজকে যখন বলা হচ্ছে প্রতি ১০ জন মানুষের একজন ডায়াবেটিস, এটা কিন্তু হিসাব করা মানে এরকম যে ১০০ জনে ১০ জন, আগামী ২০৪০-এ বলা হচ্ছে যে ১০০ জনে এটা সংখ্যা হয়ে যাবে ১০-এর থেকে ৮ জন। মানে সংখ্যা কি হারে বাড়বে, তাই না? ডায়াবেটিসের সংখ্যা কিন্তু বাড়তেছে, ডে বাই ডে ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে। তাই আজকের আলোচনার বিষয় কিন্তু হৃদরোগ প্রতিরোধে ও প্রতিকারে খাদ্যাভ্যাসের ভূমিকা। আমি কেন ডায়াবেটিস নিয়ে শুরু করলাম? আমার কি ডায়াবেটিস নিয়ে শুরু করা উচিত হলো? আমি প্রশ্ন করছি। হ্যাঁ, উচিত হলো। হ্যাঁ, কেন উচিত হলো? ডায়াবেটিসের সাথে হৃদরোগ, হ্যাঁ, ডায়াবেটিসে যতজন রোগ মানে রোগী মারা যাচ্ছে, তো বা ডায়াবেটিসে যারা আক্রান্ত আছে, ডায়াবেটিসে আক্রান্ত মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক গুণ বেশি। স্বাভাবিক একজন মানুষের যা, ডায়াবেটিস যখন আক্রান্ত হয় তার ঝুঁকি ২ থেকে ৪ গুণ পর্যন্ত বেড়ে যায়। তো সুতরাং আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সৈয়দা লিয়াকত আপা হৃদরোগ নিয়ন্ত্রণে খাবারের কথা বলে গেলেন, খাবারে ব্যালেন্স নিউট্রিশনের কথা বললেন, শারমিন আপা লাইফস্টাইলের কথা বললেন। এখানে কোন একটা টিভি চ্যানেলের নাম জাহিদ, উনি বলে দিলেন যে আপা লাইফস্টাইলের সাথে হাসি খুশি জীবনযাপনের কথাটাও বলবেন। এক্স্যাক্টলি, হাসি খুশি জীবনযাপন। প্রতিদিন ৩০ মিনিট হাঁটার কথা বলা হয়, তাই না? প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে অন্তত সপ্তাহে ১৫০ মিনিট, মানে সপ্তাহে ৫ দিন ৩০ মিনিট করে ১৫০ মিনিট হাঁটলে আমাদের কার্ডিয়াক হেলথ ভালো থাকবে। কিন্তু আপনি যদি সত্যি কথা প্রতিদিন ২ থেকে ৪ মিনিট মন খুলে হাসেন, এটা জাস্ট এক্সারসাইজের জন্য হাসি না, সবাই মিলে একসাথে হা 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 করে হাসলাম। এখন একটা হচ্ছে কি হা 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 প্র্যাকটিস, আমাদের খালি মাসেলের এক্সারসাইজ কিন্তু হচ্ছে, কিন্তু মন খুলে হাসা, যখন আমাদের আনন্দ হয় তখন কিন্তু অটোমেটিক আমাদের মনে যে খুশি, এটা কিন্তু আমাদের কার্ডিয়াক হেলথটাকে ভালো রাখে। তো ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এর কারণ রক্তে যখন শর্করার মাত্রা বেড়ে যায়, তখন কি হয়, আমাদের যে রক্তনালীগুলো আছে, রক্তনালী এবং স্নায়ু যেগুলো আছে, সেগুলো ক্ষতি শুরু হয়। এগুলো ধীরে ধীরে হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এইখানে আসছে যে এই যে কোলেস্টেরল এবং টিজির কথা বলা হলো, যে কোলেস্টেরলের মাত্রাটাকে আমরা কিন্তু ডায়াবেটিসে যখন বলি, আমরা বছরে কিছু টেস্ট করতে বলি, রক্তের চিনি পরীক্ষা করতে বলি খালি পেটে খাওয়ার ২ ঘন্টা পরে, একটা বলি ১২০ দিনের গড় HbA1c, যেটা হিমোগ্লোবিন A1c নামে পরিচিত। তারপরে আমরা কিন্তু সবাইকে প্রতি ৬ মাসে একবার করে হলে লিপিড প্রোফাইলটা করতে বলি, আমরা কিন্তু তার প্রেশারটা নিয়মিত মাপতে বলি, আমরা কিন্তু বলি তাদের মাইক্রো অ্যালবুমিন লেভেলটা বছরে একবার হলো দেখতে, তার ওজন নিয়ন্ত্রণ। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলোর সাথে কিন্তু আমাদের কি হলো, লাইফস্টাইল সম্পর্কযুক্ত না? যখন লাইফস্টাইলের কথা আসে তখন কিন্তু খাবারের কথাটা চলে আসে। খাবার আমরা কখন খাবো, কিভাবে খাবো, কি পরিমাণে খাবো। হ্যাঁ, তো আমরা সবাই জন্মের পর থেকে কিন্তু মানুষ খাবার খেয়ে বড় হচ্ছে,
তো খাবারের আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে ফেললাম এক মুঠ। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সকালবেলা যদি খালি পেটে একটা সেদ্ধ ডিম খাওয়া হয়, হ্যাঁ আপা কিছু বলতেছিলেন। হ্যাঁ, আমরা যখন ফাস্টিং অবস্থায় থাকি, অর্থাৎ রাত্রে বেলার খাবার খাচ্ছি 8টা থেকে 9টার মধ্যে, এরপর সকালে ব্রেকফাস্ট আবার 8টা থেকে 9টার মধ্যে করছি, 12 ঘন্টা ডিস্টার্ব মানে না খেয়ে থাকার পর ফাস্টিং অবস্থায় যখন একটা সেদ্ধ ডিম খাচ্ছি, আমাদের পেটে কিন্তু ক্ষুধা, আমাদের কিন্তু নিড তখন খাবারের। তখন এই ডিম আর দুধ, এই প্রোটিনটা কি প্রোটিন হিসাবে বার্ন হবে না কার্বস হিসাবে বার্ন হবে? তাহলে কি হলো, আমাদের জিনিসটা ভুল ভাবে মাঝখান থেকে কি হলো, ক্যাটাবলিজমে আমাদের খারাপ ধরনের জিনিসপত্রগুলো বেড়ে গেল, মানে বেড়ে যাচ্ছে। তা আমাদের মাঝখান থেকে কিডনি সহ অন্যান্য জায়গার জটিলতা কিন্তু বাড়ছে। তো এই দিকটা আমাদের খেয়াল রাখাটা খুব দরকার যে গুড নিউট্রিশন প্রয়োজন, ব্যালেন্স ডায়েট প্রয়োজন, প্রপার ডায়েট প্রয়োজন। হুট করে ওজন কমানো বা ওজন বাড়ানোটা আসলে কোনো সলিউশন না। আমি যদি ডায়াবেটিস, হৃদরোগ এটা নিয়ে আমরা ভালো থাকতে চাই, কারণ এগুলি কি সবকিছুই কি এগুলিকে একটু ট্রিটমেন্ট করে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা কি একদম ভালো হয়ে যাবো ডায়াবেটিস থেকে? এটা কি কিউরেবল? ডায়াবেটিস কি কিউরেবল ডিজিজ? এটা ম্যানেজেবল, তাই না? কিন্তু আমরা কিন্তু ডায়াবেটিস হওয়াকে কিছুটা প্রতিরোধ করতে পারি। সেটা কিভাবে করতে পারি? লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। সেম আমরা কিন্তু হৃদরোগটাকে কি করতে পারি? হওয়াকে প্রতিরোধ করতে পারি কিভাবে? সেই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, তাই না? এই যে বছরে বছরে এত লোকের ডায়াবেটিস হচ্ছে, এত রোগের হৃদরোগে আক্রান্ত হচ্ছে, একটু ট্রিটমেন্ট খরচও কম না। বিস্কিট খুব ইজি অ্যাভেলেবল, এভরি মানে চিপস, বিস্কিট, চানাচুর, অ্যাজিনোমোটো, লবণ, চিনি, সবকিছু এইসব প্রসেস ফুডগুলোতে থাকে। আমাদের লবণের একটা পরিমাণ আছে তো শরীরে, এই লবণের পরিমাণটা বেড়ে যায়, কার্ডিয়াক রিস্ক বাড়ে, তাই না? ব্যালেন্স ডায়েটে তেল অবশ্যই লাগবে, তাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আমার টিজি লেভেল বেড়ে যাচ্ছে, নর্মাল টিজি লেভেল কত? 50 থেকে 150, কিন্তু সেই টিজি লেভেল 150-এর জায়গায় 200 হলে একরকম, কিন্তু যখন 1000 ক্রস করে যায়, যখন 2000 ক্রস করে যায়, আমি 3200-3600 পর্যন্ত পেয়েছি। যখন এরকম পাই তখন আমাকে কিন্তু সেই চাউলের পদ্ধতিতে তেল ছাড়া রান্নার কথাই বলতে হয়। এবং দেখা গেছে তাতে করে সুন্দর কমেও আসে। তো এটা হচ্ছে যখন আমার এই অবস্থা হয়, প্রতিরোধ করার জন্য আমাকে ভয়ঙ্কর কোনো কিছু থেকে নিরাপদ রাখার জন্য সাময়িক কিছুদিন তো আমরা তেল ছাড়া খেতে পারি, তাতে তো কোনো অসুবিধা নেই। প্রসেস ফুড কমিয়ে আনতে পারি, একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে পারি, তাই না? আর একটু লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলে দিতে পারি। রাস্তা থেকে বেরোলেই ফাস্টফুডের দোকান না? তো এদিকে বাচ্চারা খালি পেটে স্কুলে যাচ্ছে, মাঝখানে দুপুরবেলা দেখা যাচ্ছে যে একটা টিফিন আওয়ারে তারা ফাস্ট ফুড, চকলেট, আইসক্রিম, কেক এগুলো খাচ্ছে। বিসাইড দিস আরো আসি, আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, স্কুলে একটা মাঠ থাকতো, এখন কি কিচ্ছু নেই। একটা বিল্ডিং এর মধ্যে স্কুল, খেলাধুলার কোনো জায়গা নেই। গত পরশুদিন আমি একটা রিসার্চ পেপার দেখলাম যে আমরা যখন কোনো গ্যাজেট নিয়ে বসি, সেটা মোবাইল, ল্যাপটপ, এর যে নীল আলোটা বেরোয় আসে, বলতেছে এটা ইনসুলিনকে রেজিস্ট্যান্স করে দেয়। তাহলে এই যে বাচ্চাদেরকে শান্ত করার জন্য, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য মারা ছোটবেলা থেকে মোবাইলটা হাতে দিয়ে, সরি আবারও ভুল বললাম, মারা না, সবাই ফ্যামিলিতে যারা আছে সবাইকে কিন্তু আমাদের সহযোগিতা করে লাইফস্টাইলটাকে নিয়ে যে সুন্দর লাইফস্টাইলে আমরা যেন লাইফটা লিড করতে পারি এবং সবাই মিলে যেন সুস্থ থাকতে পারি, সেই দিকে আমাদের সচেতনতা বাড়াতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ।